দিল্লিতে কাজ করতে গিয়ে আটক পরিযায়ী শ্রমিক। শ্রমিকদের বর্তমান অবস্থা কি? কেন্দ্রের কাছে জানতে চাইল কলকাতা হাইকোর্ট। অভিযোগ, ওই পরিযায়ী শ্রমিকদের বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। গোটা বিষয়টি নিয়ে দিল্লির মুখ্য সচিবের কাছে রিপোর্ট তলব আদালতের। মুখ্য সচিব রাজ্যের সঙ্গে সমন্বয় করে রিপোর্ট আদালতে জমা দেবেন। মঙ্গলবার এই সংক্রান্ত একটি মামলা ছিল বিচারপতি তপব্রত চক্রবর্তীর বেঞ্চে। শুনানিতে রাজ্যের তরফে বলা হয়, আমরা দিল্লির সঙ্গে কথা বলেছি বিষয়টা নিয়ে, কিন্তু ওরা কোনো উত্তর দেয়নি। বৃহস্পতিবার পর্যন্ত ওদের ট্রেস করা যাচ্ছিল, তখন ওরা ভারতেই ছিল। শুক্রবার জানা গিয়েছে ওরা বাংলাদেশে। এই বিষয়ে রিপোর্ট জমা দেয় রাজ্য। বুধবারের মধ্যে সব পক্ষকে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ। কাজে গেছিল উড়িষ্যায় গিয়ে কি হয়েছিল? উড়িষ্যায় যাই ছেলেরা খাওয়া দাওয়া করে ঘুমাইছিল, 3টার সময় তুলে নিয়ে যাচ্ছে। কে তুলে নিয়ে গেছে? পুলিশে নিয়ে যাচ্ছে। আচ্ছা, পুলিশে কেন নিয়ে গেছে? বলতে পারি না, তো খবর পাই না। এখন কাগজপত্র এখন কিছু দেখার নেই। ও আচ্ছা, প্রমাণ দেখবে। আচ্ছা, ভারতীয় নাগরিক কিনা সেই প্রমাণ দেখার জন্য? হ্যাঁ, ভারতীয় নাগরিক। আচ্ছা, তার জন্য তুলে নিয়ে গেছে। আচ্ছা, তা আপনারা তো জন্মসূত্রে পূর্বপুরুষ ধরে ভারতীয় নাগরিক। আপনাদের দলিল পর্চা সব আছে, রেশন কার্ড, আধার কার্ড সব কিছু আছে, ডকুমেন্টস। মানে আপনাদের কোনো ডকুমেন্টসের কোনো খামতি নাই, সব কিছু দেখাতে পারবেন। হ্যাঁ, সব দেখাতে পারবেন। স্বামী কাজে গেছিল উড়িষ্যা। হ্যাঁ, রাজমিস্ত্রি কাজ করতে। হ্যাঁ, ধরে রেখেছে। কেন ধরেছে? বাঙালি বলি না, বাংলাদেশি বলি। বাংলাদেশি তো নয়, বাঙালি। আপনারা কি চাইছেন? বাড়ি আনার ব্যবস্থা। এই বিষয়ে তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন, বাংলা বলা মানেই বাংলাদেশি নয়, এটা বাংলাদেশিদের বিরুদ্ধে বিজেপির চক্রান্ত। বিজেপি যে ভয়ঙ্কর চক্রান্তটা করছে বাঙালিদের বিরুদ্ধে, বাংলা ভাষীদের বিরুদ্ধে, যে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে বিশেষ করে যেখানে বিজেপি সরকার আছে, কেউ বাংলায় কথা বললেই সঙ্গে সঙ্গে তাকে বলে দেওয়া হচ্ছে বাংলাদেশি। তার নথি রয়েছে, সে হয়তো ভারতীয়, সে পশ্চিমবঙ্গে থাকে বা সে বাঙালি। আরে বাংলা বলা মানেই তো সে বাংলাদেশি নয়। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এর মধ্যে রোহিঙ্গা, মুসলমান ইত্যাদি এইসব দিয়ে একটা কুৎসা আরম্ভ করেছে। না, সীমান্তটা কে পাহারা দেয়? সীমান্তটা তো পাহারা দেয় আপনাদের অমিত শাহের বিএসএফ। তো সুতরাং এই কথাগুলো বলে লাভ নেই। আমরা বলছি বাংলা ভাষীদের কথা। যারা বাংলা বলেন সবাই কি বাংলাদেশি? আজব কথা। বাঙালি বাংলায় থাকেন বা ভারতের কোথাও থাকেন, তাদেরকে বেছে বেছে বিদেশি বলে তকমা লাগিয়ে বিএসএফের হাতে দিয়ে ওদিকে পাঠাবার তাল করছে বিজেপি। তো আমরা তখন যার প্রতিবাদ চলছে, মুখ্যমন্ত্রী তার প্রতিবাদ করছেন, তার বিরুদ্ধে মানুষকে কনফিউজ করার জন্য রোহিঙ্গা, মুসলিম এইসব আরম্ভ করেছে শুভেন্দু অধিকারী। আমরা তীব্র নিন্দা করছি। কুণালের এই মন্তব্যকে কটাক্ষ করতে ছাড়েননি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। জাতীয় গ্রোথের থেকে ডাবল, এবং এই ডাবলটা কমপ্লিটলি মুসলিম পপুলেশন গ্রোথ, হিন্দু পপুলেশন গ্রোথ নয়। তাই এখানে অভারতীয় চিহ্নিত করা এবং রোহিঙ্গা মুসলমান অনুপ্রবেশকারী, তারা শরণার্থী নয়। শরণার্থী আফগানিস্তান, পাকিস্তান এবং বাংলাদেশ থেকে যারা ধর্মীয় উৎপীড়নের কারণে ভারতে এসেছেন, তারা শরণার্থী। তারা কারা? সিএএতে বলা আছে। আর রোহিঙ্গা মুসলমানরা হলো অনুপ্রবেশকারী। তাদের ভারতে থাকা তো মানে 1 মিনিটও রাখা উচিত না। ইতিমধ্যে বিএসএফ বড় কাজ করেছে। আমার যেটুকু জানা আছে নন অফিসিয়ালি 3 লক্ষের বেশি পুশব্যাক হয়েছে। প্রসঙ্গত, বাংলার 6 পরিযায়ী শ্রমিককে বাংলাদেশি নাগরিক বলে দিল্লি থেকে বাংলাদেশে পাঠানোর অভিযোগ উঠেছিল কিছুদিন আগে। পরিযায়ী শ্রমিকের 2 পরিবারের তরফে হাইকোর্টে মামলা করা হয়। তার প্রেক্ষিতে শুনানি শুরু হয়েছে। নিউজ টাইম।